আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব ফেসিয়াল সুপার দিয়ে কিভাবে আমরা ব্লাড প্রেশারটা মনিটরিং করব। যখন আমরা বক্স থেকে সবকিছু আনবক্স করে ফেলবো, আমরা ভিতরে একটি মিটার পাবো, একটি ইউএসবি মাইক্রো কেবল পাবো, 4টি ব্যাটারি পাবো, একটি ইউজার ম্যানুয়াল পাবো এবং একটি কাপ পাবো। এই ইউজার ম্যানুয়ালটা এতটাই চমৎকারভাবে সাজানো হয়েছে যে প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে রাখলাম বিনয়ের সাথে যে আপনারা ইউজার ম্যানুয়ালটা আগে পড়বেন। আমরা এই মিটারটা দিয়ে আমাদের টেস্টগুলো করব। টেস্ট করার আগে কয়েকটা কথা, সেটা ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর গুলো অ্যাকুরেট ডিটেক্ট করতে পারে। ভিডিওর শেষের অংশে আমি কয়েকজন চিকিৎসকের বক্তব্য অ্যাড করে দেব, যেন আপনারা বুঝতে পারেন যে কিভাবে আপনারা অ্যাকুরেট জিনিসটা ডিটেক্ট করবেন। মিটার থেকে আমরা চাইলে এইখানে মাইক্রো ইউএসবি আছে, সেটা দিয়ে ইউজ করতে পারবো, অথবা চাইলে ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবো। যদি আমরা পিছনের বিষয় অংশটিকে খুলে ফেলি, তাহলে আমরা এখানে কিন্তু ব্যাটারি লাগানোর অপশনগুলো পেয়ে যাব। এখন ব্যাটারিটি কাদের জন্য প্রযোজ্য? যারা ট্যুর করেন বা দেশের বাইরে যান, তাদের জন্য প্রয়োজন। বাট ম্যাক্সিমাম টাইমে দেখা যায় এটা বাসা বাড়িতে থাকবে, আমাদের আমরা মোবাইলে যে চার্জার আছে সেটা দিয়ে ইউজ করতে পারবো। আরেকটা কথা বলে রাখি, সেটা এইটা যখন আপনার এই ব্যাটারি লাগানো থাকবে তখন কিন্তু চার্জারটা কানেক্ট করবেন না। আর যখন চার্জার কানেক্ট করবেন তখন যেন ব্যাটারি না থাকে। হ্যাঁ, কারণটা এটা কিন্তু রিচার্জেবল না, এটা রিচার্জেবল না যে আপনি চার্জ করতে পারবেন। রিচার্জেবল ব্যাটারি আলাদা। যদি আপনি কখনো এটা কিন্তু ঘড়ির যে ব্যাটারিগুলো আছে সেগুলো আপনি শেষ হয়ে গেল কিনে নিলেন, কোনো অসুবিধা নেই। আর যদি চান যে আপনি রিচার্জেবল ব্যবহার করবেন, তাহলে বাজারে এই ধরনের অনেকগুলো রিচার্জেবল চার্জার এবং রিচার্জেবল ব্যাটারি পাওয়া যায়, সেগুলো নিতে পারেন। আমার বাসায় থাকা যে মোবাইল চার্জার অ্যাডাপ্টার আছে সেখানে জাস্ট আমি এই ইউএসবিটাকে কানেক্ট করে নিলাম। এরপর আমি এটাকে চার্জিং ফোর্টে দিলাম। দেওয়ার পর আমি জাস্ট এটাকে এখানে অন করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে সরাসরি এখানে 2021 লেখা আসছে। যদি আমরা খেয়াল করি 2021, এখন এই জিনিসটা কি? এটা আমাকে টাইম, ডেট এগুলো চেঞ্জ করতে বলছে। যেমন আমি যদি এম বাটনে ক্লিক করি, দেখেন 2022 হয়ে গেল, 2023 হয়ে গেল। আমি এখন এটা সেট করবো না, অন্য আরেকটা ভিডিওতে আমি আপনাকে কিভাবে টাইম এবং ডেট সেট করে সেটা শেখাবো। তো এখন জাস্ট আমরা পরিমাপ কিভাবে করে সেটা দেখবো। আমি জাস্ট স্টপ এবং স্টার্ট যে বাটনটা আছে সেটা ক্লিক করে বন্ধ করে দিলাম। এটা সেট বাটন, এটা মেমোরি বাটন, এটা আপনার পালস রেট, এটা ডায়াস্টলিক, এটা সিস্টোলিক, আর এটা এলসিডি ডিসপ্লে। তো আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু দেখবো, কোনো অসুবিধা নেই। এখন আমরা এটাকে পরিমাপ করবো। ধরেন আমি এইটা যেটা আমার এয়ার টিউবটা, এটা কিন্তু আমাকে ফ্লাগ করতে হবে। কোথায়? আমার যে এয়ার ফ্লাগটা রয়েছে। বাট আমি এখানে জাস্ট কি করবো, এখন আমি স্টার্ট করে দেবো যে আমি টেস্ট করবো, কিন্তু এটা টেস্ট আসবে না, এটা ইরোর আসবে। কেন ইরোর আসবে? কারণটা এর মাঝখানে অনেক ধরনের সেন্সর আছে। এই সেন্সর গুলো কিন্তু বুঝতে পারে যে আপনি সবকিছু ঠিকঠাক মতো করেছেন কিনা। আপনার যদি এটা লুজ হয় সেটাও কিন্তু এটা ডিটেক্ট করতে পারবে। তো দেখেন আমি এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করলাম, এটা এখন স্টার্ট হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এটা ইরোর আসবে। দেখেন ইরোর 4। এটা আমি ইচ্ছাকৃতভাবে করেছি, কারণ আপনারা অনেকে এখানে ক্লিক করবেন, এরপর বলবেন যে আমরা যে মেশিনটা আপনাদেরকে পাঠিয়েছি বা সেল করেছি সেটা নষ্ট। কিন্তু না, আপনি যদি ইউজার ম্যানুয়ালটা খেয়াল করে দেখেন, এখানে ইরোর 4 মানে কি? ইরোর 4 মানে এয়ার ফ্লাগ ডিসকানেক্টেড। অর্থাৎ আপনার এই যে এয়ার ফ্লাগটা, এটা আমি কানেক্টই করে নেই, এই জন্যই এটা ইরোর আসছে। তো ইরোর যদি আসে, তো আপনারা কি করবেন? অবশ্যই ইউজার ম্যানুয়ালটা দেখে নেবেন যে এক্স্যাক্টলি কোন জায়গায় প্রবলেম। আরেকটা বিষয় বলি, সেটা যখন আমরা টেস্ট করবো তখন কিন্তু বডি মুভমেন্ট করা নিষেধ। আমরা মেশিনটাকে আবার অফ করে ফেললাম। অফ করার পরে আমরা এয়ার যেটা আছে, এয়ার টিউবটাকে ফ্লাগের মধ্যে সংযুক্ত করে দিলাম। এখন আমাকে এটা লাগাতে হবে। এখন আমরা ম্যাক্সিমাম মানুষ এখানে ভুল করি। মনে রাখবেন, আপনার হাতের উপরে যদি কোনো অংশ থেকে থাকে, মানে কাপড় থাকে, মোটা কাপড়, সেটাকে তুলে ফেলবেন, সরিয়ে ফেলবেন। আর এইখানে যদি আমরা একটু খেয়াল করি, আমরা একটা সিম্বল দেখতে পারবো। এই যে সিম্বলটা, এই সিম্বলটা দেখে এটা আমার হাতের অগ্রবাহু যেদিকে সেদিকে রাখবো। ওকে, তো আমরা জাস্ট কিভাবে লাগাবো আমি একটু বলি। এই যে খেয়াল করেন, এই যে টিউবটা দেখতে পাচ্ছেন, এই টিউবটা থাকবে কোথায়? আপনার এই যে আমাদের আর্টারি আছে, এইটাকে আমরা আমাদের এই যে আর্টারি এখানে রাখবো, এবং এই বরাবর রাখার পর এখান থেকে 2 বা 3 ইঞ্চি উপরে রাখবো। হ্যাঁ, আমি 2 ইঞ্চি উপরে রাখলাম, খেয়াল করে দেখেন। এবং এই যে টিউবটা আছে এটা যেন একদম সোজা থাকে। হ্যাঁ, এয়ার টিউবটা। এরপর আমরা জাস্ট এটা কি করে দেবো, এইভাবে টেনে ধরে আমরা এটাকে এখানে রেখে এটাকে লাগিয়ে দিলাম। ওকে, এখন আমরা যদি এই মনিটর একটু খেয়াল করি, আমি কিন্তু রিল্যাক্স মোডে থাকতে হবে। এই স্টার্ট বাটনে ক্লিক করবো, ক্লিক করার পর আমি জাস্ট অপেক্ষা করবো। করলে কি হবে? এটা ডিটেক্ট হবে। ডিটেক্ট, আমরা যদি একটু কাছ থেকে দেখার চেষ্টা করি, দেখেন এটা কিন্তু ভ্যালু আসছে। আর যখন আমরা টেস্টগুলো করবো তখন কথা বলা নিষেধ। হ্যাঁ, বডি মুভমেন্ট করা নিষেধ, কারণ করলে ইরোর চলে আসবে। তো আমরা আমি এখন যেহেতু টিউটোরিয়াল তৈরি করছি, সেহেতু আমাকে কথা বলতে হচ্ছে, বাট আপনারা কথা বলবেন না। দেখুন এখন ডিটেক্টিং হচ্ছে, ডিটেক্টিং।
দেখতেই পাচ্ছেন আমার ব্লাড প্রেশার হচ্ছে 150 আর হচ্ছে 94। তো এখন এবং পালস রেট হচ্ছে 88। হ্যাঁ, আমার কাজ শেষ। এখন হচ্ছে আমি স্টপ বাটনে প্রেস করলাম, আমার হচ্ছে এটা বন্ধ হয়ে গিয়েছে। এই ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর দিয়ে রেকমেন্ড হচ্ছে প্রতি 1 মিনিট পর আবারও টেস্ট করা। তো কতবার টেস্ট করতে হবে এটার জন্য হচ্ছে আমি একজন ডক্টরের ভিডিও ইনক্লুড করে দিচ্ছি, অনুগ্রহ করে আপনারা ভিডিওটা দেখবেন, দেখার পর হচ্ছে আপনারা আপনাদের অ্যাকুরেট রেজাল্টটাই পাবেন। সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ রইল যেন হচ্ছে আপনারা পরবর্তী ভিডিওটা দেখেন এবং চিকিৎসকের তথ্য সেটা দেখার পর আপনারা কিন্তু ঘরে বসে কিন্তু আপনার অ্যাকুরেট রেজাল্ট যেটা আছে সেটা মেজারমেন্ট করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার গোলাম মোর্শেদ, মেডিসিন স্পেশালিস্ট এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আমাদের একটি কমন প্রবলেম হলো হাইপারটেনশন বা হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ। এই উচ্চ রক্তচাপ যখন হয় আমরা তখন রুগীদেরকে ইনস্ট্রাকশন দেই যে আপনারা বাসায় এটি মনিটরিং করবেন। বাসায় মনিটরিং করা মানে হলো বাসায় আপনি রক্তচাপ বা আপনার প্রেশার আপনি মাপবেন। এই মাপতে গিয়ে রুগীদের আমরা বলে থাকি যে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন ইউজ করবেন, কারণ এটি দিয়ে মাপতে গেলে কোনো এক্সপার্টাইজ দরকার হয় না, শেখার দরকার হয় না। আপনি ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন ইউজ করবেন এবং এই ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনটি অ্যাকিউরেট রিডিং দেয়, অ্যাকিউরেট প্রেশার আপনাকে জানাতে পারবে যে আপনার প্রেশার আসলে কত। কিন্তু অনেক সময় একটি বিপত্তি ঘটে, সেটি হলো ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন যখন মাপেন তখন দেখা গেল যে তার প্রেশার 150/95। আর তিনি যখন একটি ম্যানুয়াল অ্যানালগ ম্যানুয়াল একটি প্রেশার মেশিন দিয়ে মাপেন, কোথাও মাপান, তখন দেখেন যে এটি 130/80 আছে। এই যে ডিফারেন্সটি হয়, এই ডিফারেন্সটির কারণে রুগীরা মনে করেন যে এই ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনটি সঠিক নয় এবং এই ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনের হয়তো সঠিক রিডিং দেয় না বা অ্যাকুরেট ব্লাড প্রেশার মেজারমেন্ট দেয় না। কিন্তু এই ধারণাটি কিন্তু ভুল। ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন আপনার যদি ভালো কোম্পানির হয়, কোয়ালিটি ভালো হয়, তাহলে আপনাকে সেটি সঠিক ব্লাড প্রেশার রিডিং দিবে এবং সেটা কিন্তু আপনার যে এই ম্যানুয়াল যে মেশিনটি আমরা ইউজ করি তার চেয়েও ভালো অ্যাকিউরেটলি দিবে। কারণ হলো আমরা যে ম্যানুয়াল যে মেশিনটি আমরা ইউজ করি সেটি কিন্তু একটু যিনি অপারেটর, যিনি মাপছেন, তার কিন্তু একটু মাপার কারণে সামান্য কম বেশি হতে পারে। কিন্তু ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনটির এরকম কোনো তারতম্য হবে না। তিনি একদম কাটায় কাটায় আপনার ব্লাড প্রেশার মেশিনটি বলে দিবেন। যেমন আমরা প্রেশার মেপে আমরা বলি যে 130/80। ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন যদি এটা 128 হয়, 130-এর জায়গায় যদি 128 হয়, তাহলে 128 সে ক্যাচ করে ফেলবে। কিন্তু আমরা যখন প্রেশার ম্যানুয়াল দিয়ে মাপি তখন কিন্তু আমরা 28 ক্যাচ করতে পারবো না, ধরতে পারবো না, আমরা 130 বলবো। সুতরাং একদম মোর অ্যাকিউরেট ব্লাড প্রেশার মেজারমেন্ট কিন্তু ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন দিয়ে হয়। কিন্তু অনেকেই যখন এই মেশিন দিয়ে বাসায় প্রেশার মাপেন তখন বলে যে এটা তো বেশি আসতেছে ওটার চেয়ে। তো এটা কেন হয় এটি আমি বলবো। সাধারণত দুটো এররের কারণে এটি হয়। একটি এরর হলো আপনি যখন বাসায় প্রেশার মাপবেন তখন প্রেশার মাপার একটি নিয়ম আছে। এই নিয়মটি হয়তো অনেকেই জানেন না, যার কারণে দেখা যায় যে তিনি প্রেশার মেপে অনেক বেশি প্রেশার দেখে হতাশ হয়ে পড়েন যে তার মেশিনটি বোধহয় ভালো না। কারণ তিনি আবার পরে যখন ডাক্তারের চেম্বারে বা দোকানে গিয়ে প্রেশার মাপালেন তখন দেখলেন যে প্রেশার তার ভালো আছে। তো মেশিনটির উপরে দোষ চলে যায় অথবা মেশিনটিকে তিনি লো কোয়ালিটির অথবা খারাপ মনে করেন। আসল ব্যাপারটি তা নয়। আপনি যদি সঠিকভাবে এই মেশিনটি দিয়ে মাপেন তাহলে আপনার এই মেশিনেও প্রেশার আসবে, সঠিকভাবে আসবে। আপনার মাপার নিয়মটি জানতে হবে। সেই নিয়মটি কি? সেই নিয়মটি হলো আপনি যখন বাসায় প্রেশার মাপবেন তখন আপনি প্রথম মাপলেন, হাতে মাপবেন, মেপে একটি রিডিং আপনি পাবেন, যেমন 150/95 পেলেন। তারপর 1 মিনিট গ্যাপ দিয়ে আপনি আবার একটা রিডিং নেবেন, আবার মাপবেন। এখন এইবার দেখবেন যে একটু কমেছে, 140/90 হয়ে গেছে। তারপরে 1 মিনিট গ্যাপ দিয়ে আপনি আবার একটি রিডিং নেবেন, তখন দেখবেন যে আপনার প্রেশার হয়তো 125/75 দেখাচ্ছে। তার মানে হলো আপনি যখন ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন দিয়ে বাসায় প্রেশার মনিটরিং করবেন তখন 1 মিনিট বিরতি দিয়ে দিয়ে 3বার দেখতে হবে এবং আপনার যে রিডিং, সর্বশেষ যে রিডিং আপনি যে দুটো পেলেন সেই রিডিং দুটোর মধ্যে যেটি সর্বনিম্ন সেটি আপনার সঠিক ব্লাড প্রেশার। তো আপনি তখন দেখবেন যে আপনার এই বিভ্রান্তিটা দূর হয়ে যাবে, আপনার এই এররটা দূর হয়ে যাবে। আপনার ওই ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন দিয়েও আপনি সঠিক ব্লাড প্রেশার মেশিন
আপনার যে সঠিক ব্লাড প্রেশার মেজারমেন্ট আপনি করতে পারবেন। আপনার এই নিয়মটি যেহেতু জানা ছিল না, এভাবে করছিলেন না, যার কারণে আপনি প্রেশার ওটা দিয়ে মাপলেই 150/95 পেয়ে যেতেন, বেশি পেয়ে যেতেন। আরেকটি এরর আছে এই ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনের, সেটি হলো এটি কয়েক মাস পর পর ক্যালিব্রেশন করতে হয়। তো ক্যালিব্রেশন করার যেটা নিয়ম, আপনি যে কোম্পানির ব্লাড প্রেশার মেশিনটি ইউজ করছেন সেই কোম্পানির একটা গোল্ড স্ট্যান্ডার্ড ডিভাইসের সাথে এই ব্লাড প্রেশার মেশিনটি ক্যালিব্রেট করা, যেমন 6 মাস পর পর এটা অন্তত করা উচিত। কিন্তু এটির বোধহয় আমাদের দেশে আমি জানি না এটির কোনো ব্যবস্থা আছে কি না। যে কোম্পানির থেকে আপনারা কিনবেন তাদের সাথে আপনারা এটা আলাপ করে দেখতে পারেন তাদের এই ব্যবস্থা আছে কি না ক্যালিব্রেশনের। যদি আপনারা 6 মাস পর পরই এটা ক্যালিব্রেশন করে নেন তাহলেও কিন্তু এই এররটা আপনাদের কখনো হবে না। আপনারা ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন দিয়েই সঠিক ব্লাড প্রেশার মেজার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।